চিকিৎসক পিতার সন্তান উইলিয়াম হেনরি হলকম চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নিলেও গতানুগতিক চিকিৎসা পদ্ধতির গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেননি। প্রচলিত পদ্ধতির অনিশ্চিত ও অযৌক্তিক চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথিক আরোগ্য কলার শ্রেষ্ঠত্বের পরিচয় পেয়ে তিনি হোমিওপ্যাথে রূপান্তরিত হন এবং এই চিকিৎসা কলাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্রতী হন। 1825 সালের 29 মে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লিন্সবুর্গে হলকম্বের জন্ম হয়। তার বাবা ডক্টর উইলিয়াম জে হলকম ছিলেন একজন যশস্বী অ্যালোপ্যাথিক চিকিৎসক এবং অত্যন্ত নীতিপরায়ণ ও সদাশয় ব্যক্তি। ছোটবেলা থেকেই হলকম্বের মধ্যে চিকিৎসা পেশার প্রতি প্রবল আগ্রহ গড়ে ওঠে। চিকিৎসা বিজ্ঞানের ছাত্র থাকাকালেই হলকম অধ্যাপকদের মুখে হোমিওপ্যাথির নাম শুনেছিলেন। অবশ্য এটাকে ভাওতাবাজি ও হাতুড়ে চিকিৎসা বলেই তারা এর বিরূপ সমালোচনা ও উপহাসই করেছিলেন। প্রচলিত রীতির নাগপাশ থেকে মুক্ত হয়ে নতুন উদ্ভাসিত সত্যের পথে আসার জন্য সত্যান্বেষী ব্যক্তিদের যে কি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয় তা হলকম্বের নিজ জবানিতেই শোনা যেতে পারে। তিনি লিখেন, এ ব্যাপারে আমার অভিজ্ঞতা একটি আদর্শ নমুনা। প্রত্যেক ব্যক্তি, সে চিকিৎসক বা যে কোনো পেশাজীবী হোক, যখন হোমিওপ্যাথিক চিকিৎসকদের উপেক্ষা, অন্যায় সমালোচনা বা নিন্দাবাদ করে, যেমন আমিও একসময় করতাম, তা একই কারণে ও উদ্দেশ্যে করে থাকে। অতীতের ঐতিহ্য, গুরুদের শিক্ষা, বন্ধুদের দৃষ্টান্ত, প্রচলিত রীতির প্রভাব, সমাজের মতামত ইত্যাদি আমাদের উপর শুধু ভূতের মতো চেপেই থাকে না, একটি নতুন সত্যকে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরীক্ষা বা বিচার করার উপায় এবং ইচ্ছাকেও আমাদের কাছ থেকে কেড়ে নেয়। শাসক, চিকিৎসা বিজ্ঞানী, ধর্মগুরু এবং মানবীয় চিন্তা ও রীতির আচার্যরা, যারা এ জগতে ক্ষমতার উচ্চাসনে অধিষ্ঠিত, কখনো গ্যালিলিও, হার্ভে, জেনার, ফুলটন ও হ্যানিম্যানদের প্রতিভাকে স্বীকৃতি দেননি, যতক্ষণ না এসব বিজ্ঞানীর মতামত নিজ গুণে উচ্চকিত হয়েছে বা সূর্যের মতো উদিত হয়েছে এবং ভ্রান্তি ও কুসংস্কারের কুয়াশাজাল ছিন্ন করতে পেরেছে। আমার সৌভাগ্য যে আমি আমার পিতার সহযোগী হিসেবে চিকিৎসা কার্য শুরু করেছিলাম। আমি মনে করতাম প্রত্যেক রোগের জন্য আমাদের অন্তত 20টি অব্যর্থ ঔষধ রয়েছে। পক্ষান্তরে আমার পিতা বলতেন, মানুষের 20টি রোগের জন্য আমাদের একটিও যথার্থ ঔষধ নেই। আমি ভাবতাম চিকিৎসাবিদ্যা হচ্ছে একটি ধ্রুব বিজ্ঞান, যা তাত্ত্বিক ও ব্যবহারিক দিক দিয়ে সিদ্ধ। তিনি এ ব্যাপারে ভল্টেয়ারের সেই বিখ্যাত সংজ্ঞাকেই মানতেন। চিকিৎসাবিদ্যা বলতে চিকিৎসকের দ্বারা রোগীদের মনোরঞ্জন ও প্রকৃতির দ্বারা রোগ আরোগ্য বোঝায়। আমার পিতার সঙ্গে বছর দুয়েক এভাবে ব্যস্ত চিকিৎসাকালে হঠাৎ করেই একদিন হোমিওপ্যাথির মুখোমুখি হই, যাকে আমি তখন পর্যন্ত একটি ভাওতাবাজির চিকিৎসা বলেই গণ্য করতাম। ঘটনাটি ঘটেছিল এইভাবে। এক তীব্র শীতের রাতে ডাক পেয়ে আমি ঝিল্লিময় কূপকাশিতে আক্রান্ত একটি সুন্দর নাদুস নুদুস বালকের চিকিৎসার জন্য যাই। তাকে পরীক্ষা করে প্রথমে একটি বমনকর ঔষধ দিই, কিন্তু তাতে অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। আমি তখন উষ্ণ জলের ভাপ দিই, এতে গলার স্বর আরও বসে যায়। আবারও পূর্বোক্ত ঔষধ ও জলের ভাপ প্রয়োগ করি, কিন্তু তাতে কোনোই উপকার দর্শে না, বরং তার শ্বাসকষ্ট আরও তীব্র হয়ে ওঠে, মাথা তপ্ত ও চোখের মণি প্রসারিত হয়ে যায়। শেষ পর্যন্ত সে অজ্ঞান হয়ে যায়। আমি তাতে দুশ্চিন্তাগ্রস্ত হই। বুঝতে পারি, যদি শীঘ্রই এ অবস্থার পরিবর্তন না ঘটানো যায় তাহলে রোগীর মৃত্যু অনিবার্য। আমি তার মস্তিষ্কে রক্তের আধিক্যের চাপ কমানোর জন্য খানিকটা রক্তমক্ষণ করে কয়েক মাত্রা ক্যালোমেল প্রয়োগের সিদ্ধান্ত নেই। আমি যখন রোগীর অভিভাবকদের রক্তমক্ষণের সিদ্ধান্ত জানাই, তখন তার শোকাহতা মা ভীষণ কান্নাকাটি শুরু করে, চিৎকার করে বলে যেন কোনো অবস্থাতেই তার ছেলের রক্তমক্ষণ করা না হয়। আমি তাকে সরলভাবে এবং কিছুটা পেশাগত সম্ভ্রমের সঙ্গে বুঝাই যে এ ব্যাপারে তার ও তার স্ত্রীর মতামতের চেয়ে আমার সিদ্ধান্ত অনুসরণ করাই উত্তম। রক্তমক্ষণ ও ক্যালোমেল দেয়া ছাড়া এ রোগীর জীবন রক্ষার কোনো আশাই করা যায় না, এবং যদি আমার জ্ঞান বুদ্ধিমতো আমাকে চিকিৎসা করতে না দেওয়া হয় তাহলে এ ব্যাপারে আমি আর কোনো দায়িত্ব নিতে রাজি নই। পরিণতিতে আমাকে শেষ পর্যন্ত ওখান থেকে বিদায় নিতে হয়। আমি তাতে দুঃখিত হইনি, কারণ আমি জানতাম রোগীর মৃত্যু অনিবার্য। তবে আমাকে রোগীর বাড়ি থেকে চলে যেতে দেখে জীবন দেবতা হয়তো আনন্দের হাসি হেসেছিলেন। পরদিন আমি ছেলেটির মৃত্যু সংবাদ শোনার প্রতীক্ষায় ছিলাম, কিন্তু তখন পর্যন্ত কোনো খবর না পেয়ে আমি সত্যি বিস্ময় বোধ করি। ভাবি, এমন কোন চিকিৎসককে আমার পরে ডাকা হলো যে এরকম এক মৃত্যু পথযাত্রীকে ফিরিয়ে আনতে পারল। তার চিকিৎসা জ্ঞান বা সৌভাগ্য সত্যি হিংসার বস্তু। ভাবতে ভাবতে রোগীর বাড়ি রওনা দিলাম। অনুমান করুন, যখন আমি বাচ্চাটিকে দুপুরে তাদের ঘরের বারান্দায় খেলা করতে দেখি, তখন আমার বিস্ময় কোথায় গিয়ে পৌঁছাতে পারে।
আমার জ্ঞান গর্ব ও পেশাগত ঔদ্ধত্যে প্রচণ্ড ধাক্কা খায়। বিস্ময় একটু সামলে বাচ্চাটির মাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করি। তিনি জানান যে আমি চলে যাওয়ার পর একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে ডাকা হয়েছিল। তিনি এসে রোগীর গলায় একটি ভেজা তোয়ালে জড়িয়ে দিয়ে কয়েকটি শর্করা অনুবটিকা তার জিভে ঢেলে দেয়। 15 মিনিট পর পর এই অনুবটিকা দিয়ে যাওয়া হয়, যতক্ষণ না রোগীর শ্বাস প্রশ্বাস সহজ ও কাশি হালকা হয়ে আসে। এরপর রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। কোনো বিবেচক মেকানিক যদি দেখে যে অন্য এক মেকানিক তার চেয়ে অধিকতর দ্রুত, যথার্থ ও বিজ্ঞানসম্মতভাবে একটি কাজ সম্পন্ন করেছে, তখন স্বভাবতই সে এই নতুন কৌশলটি সম্পর্কে জানতে আগ্রহী হবে। আমি ওই হোমিওপ্যাথির চিকিৎসাকে এক নিরেট বোকামির উদাহরণ হিসেবে অবজ্ঞা করি। ধৃষ্টতার সঙ্গে দাবি করি বাচ্চাটির আরোগ্য আমার উপযুক্ত ঔষধেরই বিলম্বিত ক্রিয়ার ফলে হয়েছে। রোগীর মা আমার এই মতকে সরাসরি প্রত্যাখ্যান করে এবং হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি তার অবিচল আস্থা ও অনুরাগ ব্যক্ত করে। এ ঘটনায় হোমিওপ্যাথিকে একটি নির্লজ্জ প্রতারণামূলক চিকিৎসা পদ্ধতি বলে আমার এতদিনকার ধারণা বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়। ফলে আরোগ্যকারী ওই চিকিৎসকের সঙ্গে দেখা করতেও আমার প্রবৃত্তি হয়নি। ডক্টর বিয়ানচিনি নামের এই চিকিৎসক, যার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছিলাম, তিনি সুপ্রসিদ্ধ জেনোয়া বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী চিকিৎসা স্নাতক এবং বয়সে ও অভিজ্ঞতায় আমার অত্যন্ত শ্রদ্ধেয়। এত সুস্পষ্ট একটি হোমিওপ্যাথিক আরোগ্য প্রত্যক্ষ করেও তখন কেন আমার মনে হোমিওপ্যাথি সম্বন্ধে কোনো আগ্রহ বা অনুকূল ধারণা জন্মায়নি, তা চিন্তা করলেই আমি দেখতে পাই যে আমার মন তখন হোমিওপ্যাথি সম্পর্কে দুটি মারাত্মক ভ্রান্তির দ্বারা আচ্ছন্ন ছিল। এজন্যই আমার মনে তা সামান্যতম রেখাপাত করেনি। আমার অভিজ্ঞতায়, আমার অজ্ঞতার জন্যই আমি এটির প্রতি এত বিরূপ ছিলাম। যেমন কোনো জানোয়ার অন্ধকারেই বেশি ভয়ানক হয়ে থাকে।